হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ব্লগে। আপনি যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের ব্লগটি আমি শুরু করেছি রেশমি চুড়ি কেনা দিয়ে। আমি গিয়েছিলাম আমার ফ্রেন্ডের সাথে চুড়ি কিনতে পহেলা বৈশাখ উপলক্ষে। চুড়ি কিনতে গিয়ে দেখলাম পুরো দোকান কাশ্মীরি চুড়ি দিয়ে ভর্তি। যেহেতু আমি পহেলা বৈশাখের জন্য চুড়ি নিচ্ছি, সো আমার কাছে মনে হয়েছে এই কাচের রেশমি চুড়িগুলোই বেস্ট হবে, বিকজ ইট সামহাউ ম্যাচেস আওয়ার ট্রেডিশন। এরপর আমি আবার বের হয়ে গিয়েছিলাম আমার ক্যাম্পাসের উদ্দেশ্যে। আর এখানে ক্যাম্পাসে যাওয়ার সময় এত পরিমাণে গরম ছিল যে আমি একটা স্মুদি নিয়ে নিয়েছি। এটা ছিল সম্ভবত ব্ল্যাকবেরি স্মুদি। আর এখানে আমি ক্যাম্পাসে গিয়ে দেখি সবাই মিলে প্রিপারেশন নিচ্ছিল পহেলা বৈশাখের। আর এখানে পহেলা বৈশাখের সবাই মিলে গান গাচ্ছিল, এসো হে বৈশাখ। সো আমি সেখানে পার্টিসিপেট করি তাদের সাথে। এরপর সন্ধ্যাবেলা আমি চলে আসি আমার ক্যানভাস রুমে। আমার ক্যানভাস রুমের মধ্যে আমি এখানে পহেলা বৈশাখ উপলক্ষে কিছু মঙ্গল শোভাযাত্রার জন্য ড্রয়িং করছিলাম, স্কেচ করছিলাম। সেগুলো কিছু কাজ বাকি ছিল, সেগুলো আমি এখানে করছিলাম। আমি অ্যাকচুয়ালি মানুষ হিসেবে আমার কাজের প্রতি এতটা কমিটেড থাকি যে আমার কাছে মনে হয় প্রত্যেকটা কাজ আমার ডেডলাইনের অ্যাটলিস্ট 2 দিন কি 3 দিন আগে আমার কমপ্লিট করতেই হবে। নো ম্যাটার হোয়াট, আমি অসুস্থ থাকি আর যাই হই না কেন, আমার সেটা শেষ করতেই হবে। আদারওয়াইজ আমার নিজের কাছে স্যাটিসফাইড ফিল হয় না। সো এখানে বসে বসে আমি এই কাজটা শেষ করছিলাম। আমি এই কাজের আগেও অনেকগুলো পেপার ওয়ার্ক, আমার অরিগামি ছিল, পেপার দিয়ে বানানো ফ্লাওয়ার্স আর অনেক কিছু হাবিজাবি, সেগুলো আমি শেষ করেছি। আর এটা ছিল আমার লাস্ট ওয়ার্ক, সেটা আমি শেষ করছিলাম। তখন প্রায় রাত 2:30 কি 3টা বাজে। আর আমি দেখতে পাচ্ছেন আমি প্রচন্ড অসুস্থ ছিলাম, আমার কাশি হয়েছিল, ভয়ানক লেভেলের কাশি। সো আমি এখানে কাশতে কাশতে আমার কাজটা শেষ করছিলাম। আমার প্রচন্ড খারাপ লাগছিল, মানে কষ্ট ফিল হচ্ছিল, কিন্তু স্টিল আমি ওই যে কাজের প্রতি কমিটেড, যার কারণে আমি এটা শেষ করি। দেন আই ফিল রিলিভড, যদিও আমার কাশি হচ্ছিল প্রচন্ড। সো সেই কষ্ট নিয়ে আমি এই কাজটা শেষ করেছি। আর এই কাজটা শেষ হওয়ার পর যখন আমি দেখি তখন আমি নিজের কাছে স্যাটিসফাইড ফিল করি যে না, আজকের মতো কাজটা ডান হয়ে গেছে। এটা তার পরের দিনের ব্লগ। আমি সন্ধ্যাবেলায় গোসল টোসল শেষ করে যাচ্ছি বাহিরে ফুল কিনতে পহেলা বৈশাখের জন্য। নেক্সট দিন আর অ্যাকচুয়ালি পহেলা বৈশাখ। সো আমি যাচ্ছি এখানে সন্ধ্যাবেলায় ফুল কিনতে। সারাটা দিন আমি এত পরিমাণে ব্যস্ত ছিলাম যার কারণে আমার সুযোগই হয়ে ওঠেনি। এরপর আমি চলে এসেছি ফ্লোরিস্ট শপে। আর এখানে আমি জারবেরা ফুল খুঁজছিলাম। আর এটা খুবই কমন যে সারাদিন যতটা ফ্রেশ ফুল পাওয়া যায় সন্ধ্যাবেলায় ফ্রেশ ফুল একেবারেই পাওয়া যায় না বললেই চলে। সো আমি অনেক খোঁজার পর এই 3টা জারবেরা ফুল পেয়েছি, মোটামুটি ঠিকঠাক অন্য ফুলের থেকে, কারণ অন্য ফুলগুলো একেবারেই মুরঝে গিয়েছিল। সো এগুলা মোটামুটি ঠিকঠাক ছিল। সো এই 3টাই আমি সিলেক্ট করি। আর এগুলো নিয়ে আমি বাসায় চলে এসেছি। বাসায় এসে দেন আমি এগুলো নিয়ে এখন যাব, এগুলো রেখে দিব প্রসেস করে কালকের জন্য। আমি জানি না কালকে পর্যন্ত এটা ঠিক থাকবে কিনা। আর এখন আপাতত গুড বাই, আপনাদের সাথে দেখা হচ্ছে কালকে ক্যাম্পাসে। হ্যালো এগেন, ওয়েলকাম ব্যাক অ্যাগেইন। আর এটা নেক্সট ডে সকালে আমি চলে এসেছি ক্যাম্পাসে। এখানে সবাইকে গোলাপ ফুল ডিস্ট্রিবিউট করা হচ্ছিল। আর আমি একটা ছোট্ট কলি নিয়েছি, আমার কাছে বড় ফুলের থেকে কলি অনেক বেশি ভালো লাগে। সো আমি একটা ছোট কলি নিয়েছি। আর এই হচ্ছে আমার পয়লা বৈশাখের লুক। আমি অ্যাকচুয়ালি এই টাইমটাতে অনেক বেশি অকওয়ার্ড ফিল করছিলাম, কারণ আমি কখনো মেকআপ করে ক্যামেরার সামনে আসিনি, আপনাদের সামনে আসিনি। সো আমার একটু শাই ফিল হচ্ছিল, যার কারণে আমি ফিল্টার লাগিয়ে দিয়েছি। আর এখানে আমি বসে বসে আমার কালকের কেনা সেই চুড়িগুলো দেখছিলাম, অনেক সুন্দর লাগছিল আমার কাছে। আর এই হচ্ছে আমার পহেলা বৈশাখের লুক। আই হোপ আপনাদের একটু হলেও পছন্দ হয়েছে এই লুকটা। এরপর আমি ফ্রেশ হয়ে লাঞ্চ করি। আর আমার সেদিন লাঞ্চে ছিল সর্ষে ইলিশ, মাটন আর শুটকি ভর্তা। সো এই ছিল আমার লাঞ্চ। আমি আর লাঞ্চ করতে করতে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। এই ছিল আজকের ব্লগ। আশা করছি আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন।